হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করেছি। প্রতিদিন তো অনেক সকালেই শুরু করি, কিন্তু আজকে এখন 10টা বাজে আর আমি রেডি হয়ে গেছি ক্লাসের জন্য। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি ইন্ট্রোটা অনেক পরে দিচ্ছি, তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন আমি রেডি হয়ে গেছি, পার্লারের ক্লাস আছে আজকে। তো এখন মোটামুটি 10:15 বেজে গেছে। ও কাজে যাচ্ছে, তো ভাবলাম আমাকে ওখানে ছেড়ে দিয়ে তারপরে ও কাজে চলে যাবে আর আমি ওখানে ক্লাস করে পরে বাড়ি চলে আসব। তো যাই হোক, তো দেখো আবার বাড়িতে চলে এসেছি। আর তো ফুলগুলো চোখে পড়লো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে বাবা বলছিল যে ভেন্ডিগুলো তুলে পাশের বাড়ি দিদিদের দিতে, কিন্তু অনেক দিন হয়ে গেছে। দেখো ভেন্ডিগুলো মানে এতটা ভালো হয়নি, কেমন একটা হয়ে গেছে গোল গোল। তো যাই হোক, কয়েকটা ভালো কয়েকটা খারাপ সব মিলিয়েই তুলছি। আর এদিকেও বাবার সাথে কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস করছিল, তো আমি এদিকে কাজটা সেরে নিচ্ছিলাম। তো এখন দিদিদের বাড়ি দিয়ে তারপরে চলে এসেছি পার্লারে। তো এখানে দিদিও চলে এসেছে, দিদি পূজা দিচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিলাম। তো আজকে দেখো দিদি বলেছে ড্রেসের কালারে একটা আই মেকআপ করতে, তো আমি যথেষ্ট চেষ্টা করেছি। তো ক্লাস করে বাড়ি চলে এসেছি। আর দেখো এই যে টপটা দেখতে পাচ্ছ, এটা কোনো না, এটা স্প্রাইটের একটা বোতল কেটে আমি এখানে একটা টবের মতো করে নিয়েছি ছোট। তো এখানে মাটিও রেডি করে নিয়েছি, গোবর সার আর মাটি মিক্স করেছি, অন্য কোনো সার ইউজ করিনি রাসায়নিক। তো এটা একটা গাছের ডাল কাটিং করে বসাবো। তো এর আগে কয়েকদিন আগে আমি বেশ কয়েকটা ইনডোর প্ল্যান্ট এনেছিলাম, তো সেগুলো আমি বারান্দার মধ্যেই রেখেছি, যেহেতু ঘরে রাখার সেরকম কোনো স্পেস নেই তাই। আর মানি প্ল্যান্টগুলোও বেশ ভালো হয়েছে। তো এখানে দেখো গ্রিন আর পার্পল কালারের একটা গাছ। তো এই গাছটার নাম আমি জানি না, যখন নার্সারি থেকে এনেছি তখনও ঠিক সেরকম নামটা জিজ্ঞেস করিনি কাকুটার কাছে। তো দেখে পছন্দ হয়েছিল, বলেছিলাম কিছু ইনডোর প্ল্যান্ট দেখাতে, তো সেখান থেকেই 3-4টা এনেছিলাম। তো এটার নাম আমি জানি না, ভুলে গেছি। তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গাছটার গ্রোথ কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, আমি কাটিংটা বসিয়ে দিলাম, দেখা যাক কতদিনে এটা কি হয়। তো এই যে গাছটা গাড়া হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিচ্ছি। তো যাই হোক, খুব একটা বেশি জলের দরকারও নেই, ইনডোর প্ল্যান্টে তো খুব একটা বেশি জল লাগে না। আর এখানে দেখো প্লাস্টিকের যে খাপগুলো, এখানে আমি ছোট ছোট অ্যালোভেরার চারা দুটো গেড়েছি। আর এই যে একটা গাছ ইনডোর প্ল্যান্ট, এটা এনেছিলাম। আর এই যে গাছটা থেকে আমি কাটিং করেছিলাম, আর এটা স্পাইডার প্ল্যান্ট। তো যাই হোক, এখন দেখো মানি প্ল্যান্টগুলো তো এই গাছগুলোর অনেক আগে এনেছিল। তো এখানে 3টে গাছ ছিল, তো আমি আলাদা আলাদা করে গেড়েছি। আর এখানে দেখো আমি দুধ দিয়ে চিড়ে মাখা খাচ্ছি আর ঠাকুমাকে পাহারা দিচ্ছি, তা না হলে ঠাকুমা তো খাওয়া ছেড়ে চলে যায় উঠে, তাই বসে আছি আর বকা দিচ্ছিলাম। তো তোমরা কে কে দুধ দিয়ে চিড়ে মাখা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে দুপুরের খাবারে ছিল দেখো মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট আর মাছের ঝোল, বেগুন ভাজা। তারপরে এখন আবার দুবেলায় ক্লাস করাচ্ছে দিদি, তো আজকে বিকেলবেলাও যেতে বলেছে, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যেহেতু ব্রাইডাল আর বেসিক দুটো একসাথে করছি, তাই দুবেলা ক্লাস করতে যাচ্ছি।